জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, যুদ্ধ শুরুর পর থেকে বেশ কিছুদিন ধরে জ্বালানি তেলের এক ধরনের সংকট, ভোগান্তি এবং বেশ কিছু অভিযোগ সামনে আসছে। আপনি কি পাম্পগুলোতে এখন এই পরিস্থিতি কোনো পরিবর্তন দেখছেন নাকি একই রকম চিত্র দেখছেন? সংকট আছে কিনা সেটি বলা যাবে না, তবে সরকার যে রেশনিং করছেন সেই রেশনিং এর প্রভাব এখনই আসলে রাজধানীতে গত 2 দিন ধরে পড়ছে এবং আজকেও পড়েছে। আজকে আমরা আছি তেজগাঁওর একটি পাম্পে। সেই পাম্পে আমরা যতটুকু খবর পেলাম, গত 2 দিন এখানে রেশনিং করে ওনাদের হচ্ছে 13,000 বা 13,500 লিটারের যে ট্রাক, সে ট্রাক ভরে 2 ট্রাক প্রতিদিন, 1 ট্রাক ডিজেল 1 ট্রাক অকটেন দেওয়া হতো। উৎসবে ভালোবাসা ঈদ মানে বাটা। কিন্তু এবার গতকালকে মানে আজকে দিনে ওনাদের দেয়া হয়েছে 9,000 লিটার, অর্থাৎ 13,500 লিটারের জায়গায় 9,000 লিটার ডিজেল দেওয়া হয়েছে, 9,000 লিটার পেট্রোল দেওয়া হয়েছে। তো ওনারা বলছেন যে যেই তেল কালকে দেওয়া হয়েছিল ওনাদের, সেটি ওনারা বিকাল থেকে অর্থাৎ 3টার পর থেকে ফজরের বা মধ্যরাত পর্যন্ত দিয়ে শেষ করে ফেলেছে। ওনারা বলছেন যে রেশনিং এর কারণে প্রতি গাড়ি যেহেতু কম করে নিতে পারছে, সেই কারণে ওনারা মধ্যরাত পর্যন্ত চালাতে পেরেছেন। এখন আবারও তাদের ট্যাঙ্কি বা রিজার্ভার খালি। এবং আজকেও নারায়ণগঞ্জে যে ডিপো আছে সেই ডিপোতে ওনাদের ট্রাক গিয়েছে। ওনারা বলছেন যে আজকেও 9,000 লিটার তেল দেওয়ার কথা রয়েছে পেট্রোলিয়াম থেকে, এই কর্পোরেশন থেকে। তো এখানকার যে ম্যানেজার এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বলছেন যে রেশনিং এর কারণে, তাদের কম দেওয়ার কারণে তারা আসলে এখানে একটু সংকটের মধ্যে পড়ছেন এবং তারা বলছেন যে প্রতিদিন তাদের অন্তত 4 থেকে 5 ট্রাক তেল দেওয়া হয়, সেখানে শুধু 9,000 লিটার তেল দেওয়ার কারণে ওনারা এই পদ্ধতির কারণে একটু সমস্যায় পড়েছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও এখানে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ড্রাইভারকে আমরা দেখেছি যে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে 10-15 লিটার তেলের জন্য দাঁড়িয়ে আছেন। তবে এটি এখনো ঠিক যে রাজধানী জুড়ে আমরা দেখেছি, আমরা 2টি পেট্রোল পাম্প সকালবেলা ঘুরতে পেরেছি, সেখানে দেখেছি যে সরকার নির্ধারিত যে দাম, সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে, তার চেয়ে বেশি দামে এখনো বিক্রি হচ্ছে না। তবে বিভিন্ন পাম্পে এই ঝামেলার কারণে কিছু কিছু পাম্প আবার তেলও উঠাচ্ছে না, সেই কারণে সংকটটা একটু বাড়ছে। আরাফাত, আপনি সাথেই থাকবেন। এবার চট্টগ্রাম থেকে আমাদের জানাবেন সহকর্মী অনুপম শীল। চট্টগ্রামের আজকের পাম্পগুলোতে পরিস্থিতি কি? কোনো ধরনের ভোগান্তি আছে কিনা? বিশেষ করে জরুরি পরিবহন যে সেবাগুলো আছে সেগুলো কি কোনোভাবে ভোগান্তির শিকার হচ্ছে কিনা? চট্টগ্রামের পরিস্থিতি ঢাকার মতোই। আমরা এখন চট্টগ্রামের বন্দর এলাকার নিমতলায় আছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি ইতোমধ্যে তৈরি হয়েছে এবং গত কয়েকদিন ধরেই পেট্রোল পাম্পগুলোর সামনে এইরকম অবস্থা। একটি যেহেতু বন্দর এলাকার একটি পেট্রোল পাম্প, সুতরাং এখানে মোটরসাইকেলের পাশাপাশি আমরা বিপরীত দিকে কিন্তু আবার পণ্যবাহী যে যানগুলো আছে সেগুলোরও লম্বা লাইন আছে এবং যেই বিষয়টি এখানে আলোচনা হচ্ছে যে জ্বালানি সংকট নেই, তারপরেও এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে, সেক্ষেত্রে এখানকার যে পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন যে তারা প্রতিদিন যে পরিমাণ জ্বালানি আগে তুলতে পারতেন বিপিসি থেকে, সেখানে আসলে এখন কিছুটা কম দেওয়া হচ্ছে। আমরা একটু আগে ঢাকায়ও যেমনটা শুনছিলাম যে আর একই সাথে একটি যারা ব্যবহারকারী আছেন তাদের মধ্যে একটি প্যানিক তৈরি হয়েছে, যাতে অনেকেই আছেন আগামীতে কি হয় এই আশঙ্কা থেকে প্রয়োজনের বাইরেও এই জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করছেন। তো এই পরিস্থিতিতেই আসলে এই সংকটটি তৈরি হয়েছে। আর এর বাইরে আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরীতে কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। তারা বলছে যে এই ধরনের ঝামেলা এবং এই তাদের অর্থাৎ কর্মচারীদের সাথে প্রতিনিয়ত বাদানুবাদ হচ্ছে, সেই প্রেক্ষাপটে তারা আসলে কোনো ঝামেলায় যেতে চান না বলেই তারা বিক্রয় বন্ধ রেখেছেন। এরকম পরিস্থিতি আমরা দেখেছি। আর এর বাইরে আমরা আরেকটি খবর দিতে চাই যে এই জ্বালানির অভাবে কিন্তু চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী যে স্পিড বোট চলাচল সেটি গতকাল বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানেও বিআইডব্লিউটিসির সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো তাদেরকে তেল সরবরাহ করে থাকে, কিন্তু রেশনিংয়ের কারণে সেখানে কিছুটা সংকট তৈরি হয়েছে, সেজন্য স্পিড বোট মালিকরা তারা পর্যাপ্ত জ্বালানি না পেয়ে সেটি বন্ধ রেখেছেন। আর একই সাথে আমরা আরেকটি বিষয় দেখছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য উঠানামার জন্য যে লাইটারিং কার্যক্রম চলে, সেখানে লাইটার জাহাজেও কিন্তু এক ধরনের জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এবং
এই প্রেক্ষাপটে ইতোমধ্যে বিপিসিকে চট্টগ্রামের যে ডিপোগুলো আছে, বিশেষ করে বেসরকারি ডিপো মালিকরা, দের সংগঠন বিগডা চেম্বার, তারা এই বিষয়টিতে অর্থাৎ লাইটার জাহাজে যাতে কোনোভাবে তেলের সংকট না হয় সেই জন্য অনুরোধ করেছেন। জ্বালানি তেল ব্যবহারকারীদের ভোগান্তি নিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।